যারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যারা দাবি তুলেছে, আমরা সেখানে দেখেছি জামাত ইসলাম, নিষিদ্ধ ঘোষিত আহ জামায়াতুল মুজাহিদিন, যারা আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের নেতা জসিমউদ্দিন রহমানীকেও কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে আমরা দেখেছি। তো এদের সংখ্যা কিন্তু কোনো ক্রমেই 5%-এর 5% উপরে না বাংলাদেশে। এই স্বল্প সংখ্যক মানুষের জনমতের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, শুধু তাই নয়, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে কোনোভাবেই নিষিদ্ধ করা সমীচীন হয়নি। এবং সেটি কিন্তু কালকে রাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে। এখানে যে প্রশ্নটি আপনি করলেন তার উত্তর হুম। হচ্ছে যে নিষিদ্ধ জিনিসের প্রতি তো মানুষের আসলে আকর্ষণ একটু বেশিই থাকে, এক। নাম্বার টু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদের একদম সক্রিয় রেজিস্টার্ড কর্মী 5 কোটি বা তারও বেশি। সেই 5 কোটি মানুষের রাজনৈতিক দলকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারেন না, আর নিষিদ্ধ করলেই তারা চুপসে যাবে বা পালিয়ে যাবে, তার কোনো সুযোগ নেই। এখানে মূলত এই যে আসিফ নজরুল সাহেব যেটা বললেন যে নিরাপত্তার বিষয়গুলো, যেমন উনি বলেছেন যে জুলাই আন্দোলনের যারা আহ নেতৃত্ব দিয়েছেন বা কর্মী, তাদের নিরাপত্তা, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা, সাক্ষীদের নিরাপত্তা, নানা ইস্যু বলেছেন। এরা কারা? এরা মূলত কি সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশ একটি জঙ্গি কায়েমি সত্যবাদী রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছে। এই শ্রেণীটি তাদের নিরাপত্তার স্বার্থেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কারণ আওয়ামী লীগ তো প্রতিবাদের দল, রাজপথের দল। তাদের দল কিন্তু সমর্থনের একটি দল, এবং এটা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন, দেখবেন লুঙ্গি পরা মানুষ, যারা কখনো প্যান্ট পরেনি, তাদের হাতে বন্দুক ছিল, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে। আর তখনকার টাই শুট পরা লোকজনগুলো বা প্যান্ট পরা লোকজনগুলো কিন্তু রাজাকার ছিল, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। সুতরাং জনমানুষের দল, গণমানুষের দল, সেই দলকে নিষিদ্ধ করলে তাদের কিছু যায় আসে না। আর আমি তো যেটা বললাম যে 5 আগস্ট তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আনুষ্ঠানিকতা ছিল না, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছে, তাদের বিচার হচ্ছে। কিসের বিচার হচ্ছে? 3200 পুলিশ মারা গেছে বাংলাদেশে হুম। এই জুলাই আগস্টে, তাদের তাদের তো বিচার নিয়ে কোনো প্রশ্ন নেই। বিচার হচ্ছে কাদের? যারা বলা হচ্ছে পুলিশ যাদের মেরেছে। তো সেটা তো অমীমাংসিত একটি বিষয়, সেই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করলেন, এটা কোনো যৌক্তিকতা নেই। এটি একেবারে। মূলত জামাত, বিএনপি, হুম। হেফাজত, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী শক্তি, তাদের দাবির একটা প্রতিফলন। কারণ এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বলা হচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে, এদের তো কোনো জনসমর্থন নেই। এরা কোনো একেবারে। পলিটিশিয়ান না, পলিটিক্স এর সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। হুম। সুতরাং এদের কোনো পার্সোনাল উইংস নেই যারা তাদেরকে সেভ করবে, সেফ গার্ড হিসেবে কাজ করবে। হুম। হুম। এদের হচ্ছে সেনাবাহিনী এবং এই জনতা। সেনাবাহিনী নিউট্রাল, তারা দেশের কোনো জনতার বিরুদ্ধে গুলি চালাচ্ছে না বা তাদের কোনো প্রোটেস্ট কে তারা বাধা দিচ্ছে না। কিন্তু এদের একটা ভয় হচ্ছে যে তারা যে অন্যায়টি করেছে 2024-এর আগস্ট জুলাইয়ে, তার বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে আওয়ামী লীগ ফিরলে। তো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে তারা ক্ষমতায় আসবে না।